আমি কিছুদিন আগে নেশামুক্ত অভিযান এই হাওয়ালি বাজার আমি অ্যাওয়ারনেস ক্যাম্প করছি। সেখানে আমাদের এই লোকের প্রধান মহোদয় এবং বাজার কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি এবং অ্যাডভোকেট হেলাল দেববর্মা, আমাদের তোমার ডিসিএম আসছিল, সেখানে সুস্থ পরিবেশে আমরা দুঃখ প্রকাশ করি। সে দেশ পরিবেশ নষ্ট করবেন এই ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি আমার 100 বার আমাদের হালহালি বাজারে রবিবার দিন ছিল। সেখানে এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে জাতীয় উপজাতীয় অংশের মানুষ সেখানে ব্যবসা করার জন্য আসছেন। ব্যবসা করতে গিয়ে আমরা যে বিষয়টা লক্ষ্য করতে পেরেছিলাম সেই দিনে, সেটা ছিল দূর দূরান্তে যারা একেবারে গরিব, সেই গরিব মেহনতি মানুষরা সেখানে মাছ, মাংস, গরু, ছাগল, মুরগি, সবজি ইত্যাদি নিয়ে তারা বাজারে এসেছিল। সেই সমস্ত বস্তুগুলি বিক্রি করে এদের সংসার পরিচালনা করেন, এটা আমরা জানি। কিন্তু সেই দিন আমরা যেটা লক্ষ্য করতে পেরেছিলাম, এই এলাকার বিশেষ করে কমলপুর থেকে ধরে মানিকমান্ডার পর্যন্ত সেই সমস্ত এলাকা থেকে কিছু দুষ্কৃতী লোক যারা সমাজদ্রোহী, তারা হঠাৎ করে এই বাজারের মধ্যে জাতি উপজাতির উপরে সেখানে আক্রমণ করতে শুরু করে। সেই সময়ে অনেক গরিব মানুষ সেখানে যারা এদের মাংস, মুরগি, ছাগল ইত্যাদি নিয়ে এসেছিল, তারা সেই সমস্ত ছেড়ে দিয়ে এদের প্রাণ সেখানে রক্ষা করার জন্য পালিয়ে যায়। তারই পরিপ্রেক্ষিতে আমরা এই এলাকার বিভিন্ন প্রান্তে আমরা রাস্তা অবরোধ করেছিলাম। এই জন্যই রাস্তা অবরোধ করেছিলাম, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণ যাতে সেখানে সরকার তরফ থেকে দেওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে আমরা রাস্তা অবরোধের সময়ে ডিএম পর্যন্ত সেখানে এসেছিলেন এবং কথা দিয়েছিলেন যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য। আজকে পর্যন্ত আমরা লক্ষ্য করতে পেরেছি যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের ক্ষতিপূরণ এখন পর্যন্ত আমরা পাইনি। তার জন্যই আমরা হালহালি বাজারে একটা বিক্ষোভ মিছিল সংগঠিত করি। বন্ধুগণ, আপনারা জানেন দীর্ঘদিন যাবত প্রায় 4.5 বছর হয়েছে একটা নতুন সরকার সেখানে গঠন হয়েছে। সেই নতুন সরকারটা গঠন হওয়ার সাথে সাথেই সেখানে গরিব মেহনতি মানুষের উপর দিবারাত্র বিভিন্ন রণকৌশল প্রয়োগ করে সেখানে শোষণ করা হচ্ছে। হয়তো গরিব মানুষকে সেখানে পেটাচ্ছে, হয়তো গরিব মানুষকে সেখানে বিভিন্ন ভাবে শোষণ করে টাকা সেখানে লুট করে নিয়ে যাচ্ছে। আজকে আমরা লক্ষ্য করতে পেরেছি, আপনারা দেখেছেন। আর যদি পেছন দিকে গিয়ে আমি দুইটা কথা বলি, 2018 সালের পূর্বে এই রাজ্যের মধ্যে বামপন্থী সরকার ছিল। সেই বামপন্থী সরকার থাকাকালীন এবং 2018 সালের নির্বাচন প্রাককালে বর্তমান বিজেপি সরকার গরিব মানুষকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল। কি প্রতিশ্রুতি দিয়েছিল? তারা বলেছিল যদি আমরা 2018 সালে সরকার ত্রিপুরা রাজ্যে গঠন করতে পারি তাহলে আমরা গরিব মানুষকে 200 দিনের কাজের গ্যারান্টি তৈরি করব এবং 340 টাকা করে মজুরি দেব। আমি আজকে এই হালহালি বাজারে দাঁড়িয়ে প্রশ্ন করতে চাইছি, বন্ধুগণ, আপনারা এখন পর্যন্ত কি 340 টাকা মজুরি পেয়েছেন? আপনারা কি 200 দিনের কাজের গ্যারান্টি পেয়েছেন? পাননি। আরো তারা কি বলেছিল 2018 সালের পূর্বে? বলেছিল আমরা যদি সরকার গঠন করতে পারি ত্রিপুরা রাজ্যের মধ্যে তাহলে আমরা বছরে 50,000 বেকারের চাকরি দেব। বন্ধুগণ, আমি তো প্রশ্ন করতে পারি, যারা ত্রিপুরা রাজ্যের শিক্ষিত যুবক যুবতীরা, আপনারা কি 50,000 চাকরি পেয়েছেন? পাননি। আমি আরো প্রশ্ন করতে পারি এই রাজ্যের সরকারকে, তারা বলেছিল যদি আমরা সরকার গঠন করতে পারি তাহলে জিনিসপত্রের দাম কমাবো।
আপনারা কি জিনিসপত্রের দাম এবারে কমেছে? আপনারা কি সেই জিনিসপত্রের দাম কমেছে সেই রকম কোনো শব্দ বা সেই রকম কোনো বিষয় আপনারা দেখতে পাচ্ছেন না। প্রতিদিন সেখানে কেন্দ্রীয় সরকার দিন দিন দ্রব্যমূল্য বৃদ্ধি করাচ্ছে, ডিজেল পেট্রোলের দাম সেখানে বৃদ্ধি করাচ্ছে, আর গরিব মানুষের জিএসটির মতো দিয়ে গরিব মানুষের প্যাকেট সেখানে কেটে নিচ্ছে। তারই প্রতিবাদে আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল। বন্ধুগণ, সেখানে শান্তি সম্প্রীতি বড় বিষয়। আমরা লক্ষ্য করতে পেরেছি ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রতিদিন আমাদের কথা বাদ দেন, আমরা ত্রিপুরা কথা করি। এই রাজ্যের মধ্যে যারা সরকার রয়েছে, যারা বিজেপি করছেন, সেই বিজেপি বন্ধুরা যদি একটা উচিত কথা বলেন, একটা সঠিক কথা বলেন, তাহলে সেই বিজেপি বন্ধুর পিঠের বাক্য থাকে না। আমরা তো দূরের কথা, সেই বিজেপি বন্ধুরা যদি বলে আমি কেন চাকরিটা পেলাম না, সেই বিজেপি বন্ধুরা যদি বলে আমি কেন ঘরটা পেলাম না, সেই বিজেপি বন্ধুরা যদি বলে আমার বাড়ির রাস্তাটা কেন হলো না, এই সেই বিজেপি বন্ধুরা যদি বলে আমার জন্য চাকরিটা কেন হলো না, আমার কাছ থেকে টাকা নিয়েছেন, পয়সা নিয়েছেন, চাকরি দিবেন বলে, তারপরে আমার ছেলের চাকরি হয়নি। এবারে বিজেপি বন্ধুকে বিজেপিরই সেখানে পেটাচ্ছে। লজ্জার বিষয়, এটা লজ্জার বিষয়। এই বিজেপি বন্ধুরা কি করে মুখ দেখাচ্ছে, এটা লজ্জার বিষয়। তাই বন্ধুগণ, আমি বলতে চাই এই ত্রিপুরা রাজ্য থেকে বিজেপিকে আমরা যে কোনো ভাবে সেখানে উৎখাত করব, আমরা তীব্রমতা করব, আমরা তীব্রমতা বিজেপিকে ত্রিপুরা রাজ্য থেকে হটাবো। এটা আমাদের প্রতিশ্রুতি। সেই অশান্তিকর পরিবেশ সেখানে সৃষ্টি করেছে, গরিব মানুষকে সেখানে মারপিট করছে, গরিব মানুষকে সেখানে গাড়ি জ্বালিয়ে দিচ্ছে, গরিব মানুষের বাইক জ্বালিয়ে দিচ্ছে, গরিব মানুষের ঘর জ্বালিয়ে দিচ্ছে। আজকে বিজেপি রাজ্যের পরিস্থিতি, বিজেপি রাজ্যের নেতারা আপনারা দেখছেন মন্ত্রিসভার মধ্যে আজকে অমুক বাবু বিজেপি থেকে উনি বিধায়ক পদ ইস্তফা দিয়ে উনি ঘুরে চলে যান। এবার দেখেছেন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহাশয় বাবু কি বলেছিলেন, ৪৭ সাল পর্যন্ত ত্রিপুরা রাজ্য উনি মুখ্যমন্ত্রী থাকবেন। আজকে আমি প্রশ্ন করতে চাইছি, বিপ্লব বাবু আপনি কোথায়? আপনি কোথায় আছেন? আপনার ১০,৩২৩ জীবন সেখানে নষ্ট করেছেন, ১৪০ জন সেখানে মৃত্যুবরণ করেছে আপনাদের কারণে। আপনারা বলেছিলেন ২০১৮ সালের আগে যদি সরকার গঠন করতে পারেন তাহলে ১০,৩২৩ একটা ব্যবস্থা করতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি ১০,৩২৩-এর চাকরি যায়নি সেখানে। আর কি আইনগুলো আমরা দেখেছি ১০,৩২৩-এর চাকরি সেখানে বহাল রয়েছে। আজকে শিক্ষামন্ত্রী কাতলা মাছ, মোটা মাছ কি বলছে? বলছে আমি জানি না, বলছে আমি জানি না। লজ্জা দেখা উচিত শিক্ষামন্ত্রী, আপনার লজ্জা দেখা উচিত। এই রাজ্যের যুবক যুবতী শিক্ষিত মানুষ, যে মাস্টাররা, যে শিক্ষকরা এই রাজ্যের ছেলে মেয়েকে সেখানে পড়াশোনা করাচ্ছে, শিক্ষিত করে তুলছে, তাদের পেটে লাথি মারা। এই রাজ্যের মধ্যে এডিসি এলাকার মধ্যে ২৫০টি স্কুল সেখানে বদ্ধ রয়েছে। বন্ধুগণ, এটা কি গুণগত শিক্ষা? এটা কি গুণগত শিক্ষা? আমি চাইছি এই রাজ্যের মধ্যে কেউ যদি বলে আগামী ২৩-এ ভোট নেওয়ার জন্য বিজেপি বন্ধুরা আগে প্রতিটা উত্তরের জবাব চাইবেন আপনারা, যে আপনারা ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রথম কি করেছেন, কি কি উন্নয়নমূলক করেছেন। আমি এক্ষুনি কমলপুর থেকে হালালিতে এসেছি, রাস্তার অবস্থা বেহাল, খারাপ। এখানে হালালি থেকে দুর্গাচুরি যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা খারাপ। এখানে হালালি থেকে সারামা আমপাশা যাওয়ার যে রাস্তাটা খারাপ। রাজ্যের মধ্যে প্রতিটা রাস্তা সেখানে খারাপ হয়ে আছে, নষ্ট হয়ে আছে, অচল হয়ে আছে। মানুষ কিভাবে বাঁচবে? মানুষ কিভাবে বাঁচবে? আজকে দিন দিন জিনিসপত্রের দাম সেখানে তো বৃদ্ধি তো পাচ্ছেই। একটা ব্যক্তি ১,০০০ টাকা পকেটে করে নিয়ে একটা ব্যাগ নিয়ে বাজারে ঢুকলে সেই বাজার, সেই ব্যাগ তার পরিপূর্ণ হয় না। ১,০০০ টাকা খতম, ১,০০০ টাকা থাকে না, সে বাজার সে করতে পারে না। একটা ছেলের জন্য, মেয়ের জন্য একটা সেখানে খাতা কিনে নিতে পারছে না, কলম কিনে নিতে পারছে না। ১,০০০ টাকার মূল্য আজকে নেই, কারণ মজুরি সেখানে বৃদ্ধি নেই, মজুরি সেখানে বাড়ছে না। সেখানে মানুষ রুজি রোজগার হারিয়ে ছন্ন ছড়া ভাবে পাগলের মতো ঘরে ঘরে ঘুরছে, অনাহারে অর্ধাহারে। শিক্ষার দিক দিয়ে যদি আমি বলি, সেখানে শিক্ষার যে গুণমান অবস্থা একেবারেই খারাপ, একেবারেই খারাপ। সেখানে বিদ্যালয়ে শিক্ষক নেই, আর বলছে গুণগত শিক্ষা।
বিদ্যালয়ে শিক্ষক নেই, সেখানে বলছে গুণগত শিক্ষা। এই পরিস্থিতি ত্রিপুরা রাজ্যের মধ্যে এই বিজেপি সরকার সেখানে সংগঠিত করেছে বন্ধু। সেটা লজ্জার বিষয়, সেটা লজ্জার বিষয়। আমরা দেখেছিলাম ত্রিপুরা রাজ্যটা ভারতবর্ষের মধ্যে অন্য অন্য রাজ্য থেকে শিক্ষার দিক দিয়ে সেখানে অনেক দূর এগিয়ে গিয়েছিল, আজকে অনেক দূর পেছনে নেমে গেছে। এই 4.5 বছরে ত্রিপুরা রাজ্যটাকে সে বিজেপি সরকার সেখানে ধ্বংস করে দিয়েছে। আমি যদি উচিত কথা বলি তাহলে দেখবেন বিজেপি বন্ধুরা কয়েকটা টুন্ডা মুন্ডা মস্তান নিয়ে বাইক নিয়ে রাস্তার মধ্যে প্রণজিৎ মহাসুদরকে অ্যাটাক করছে। বন্ধুগণ বলে দেই, আমি এই কথাটা বলতে চাইছি, এই হারালি বাজারের মধ্যে যদি বিজেপির কারো দম থাকে তাহলে প্রণজিৎ মহাসুদরের উপরে হাত উঠাইয়ে দেখবেন, হাত তুলে দেখবেন। আমি বলে যাচ্ছি, এই হারালি বাজারে দাঁড়িয়ে বহুত করেছেন। আমার মিসেস সেখানে 10,323 ছিল। আমি যখন আমার মিসেসের চাকরি চলে যায়, আমি একটা অটো গাড়ি কিনেছিলাম, আর এই বিজেপির মোস্তানরা সেখানে অটো গাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে, আমাকে বাঁচতে দেবে না। তারপর লোন নিয়ে সেখানে একটা মারুতি ভ্যান কিনেছিলাম, সেই ভ্যানটাকে জ্বালিয়ে ছাড়খাড় করে দিয়েছে। আমার বাড়িতে সেখানে ভ্যান গাড়িটা রয়েছে। বিজেপি বন্ধুরা, আমি বলতে চাই, আমার অটো ভেঙেছেন, গাড়ি জ্বালিয়েছেন, আমি রয়েছি, আমাকে মারতে পারেননি, আর মারতেও পারবেন না। দম থাকে যদি বিজেপি বন্ধুরা আমার এটা করে থাকবেন, আঙ্গুল তুলে থাকবেন। আমি প্রণজিৎ মহাসুদর বলে যাচ্ছি, আমি তীব্রমতা করি এবং তীব্রমতা করে যাব সারা জীবন, যতদিন জীবিত থাকবো তীব্রমতা করবো। আমি আর নিজেই করতে চাইছি না। এই অল্প কথাটুকু বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। নমস্কার। উপস্থিত এখানে আমাদের তীব্রমতা